আচ্ছা, বেসিক্যালি কি হয় না, যখন আমরা মানে পরীক্ষার জন্য বা মানে পরীক্ষা বলতে আর্ট কলেজে পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, তখন অনেকের ডাউট থাকে কিরম ভাবে কি ফিগার করব। তো সেই ডাউটের জন্যই আমি এই ফিগারটা দেখাচ্ছি তোকে, ঠিক আছে? এবার ফিগারটা কি করে ধরবি না ধরবি সম্পূর্ণটাই তোকে আমি ডিটেইলেই দেখাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো দেখালেই হবে না, দেখাবো বাস তুমি দেখবে তা না। তো যাই হোক, ওকে না বোঝা যাচ্ছে দাদা। ওকে, তো আমাদের সবার আগে না ফিগার, যে কোনো ফিগার এরকম দেখলে আগে ফিগারটাকে আগে ভালো করে আমাদের অবজার্ভ করতে হবে যে ফিগারটা কিরকম জেস্চার আছে। ফিগারটা জেস্চারিংটা আমাদের ভালো করে দেখতে হবে। মাথার হেডের পোর্শনটা কিরকম আছে, শোল্ডার গুলো কিরকম আছে, হাতের পশ্চার কিরকম আছে, ঠিক আছে? এইসব জিনিসগুলো খুব ভালো করে দেখতে হয়। দেন আমরা এরকম ভাবে আবার পেন্সিল দিয়ে কেন মাপবো না যে এইভাবে এইটুকুনি মাথা, সাইডে আরেকটা মাথা, এখানে আরেকটা মাথা, ওরম ভাবে মাপলে হবে না, ঠিক আছে? তো তার জন্য আমাদের যেই অবজারভেশনটা দরকার সেটা হচ্ছে হলো যে এই ফিগারটা প্রপার কেমন আছে, এর জেস্চারটা মানে বডি জেস্চারটা কিরকম হয় সেটা সবার আগে দেখতে হয়। তো সেটার জন্য আমি আগে সবার প্রথম ব্লকটা যেভাবে ধরবো, আগে মাথা দিয়ে ধরবো, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল গোল আমি করবো, যেহেতু এটা পুরোপুরি সাইড ফেসের উপরে আছে, ঠিক আছে? দেন সাইডের যে স্পিয়ারটা সেটা কানের জন্য। এবার মাথার মিডিল লাইনটা যেটা যেরকম যেই দিকে ডাইরেকশনে আছে সেই ডাইরেকশনে আমি মোটামুটি মিডিল লাইনটা আমি টানলাম সেইভাবে, এইভাবে। এবার ঠিক তার গলার পার্টটা আমি এখান থেকে এরকম বার করব। এবার আমাদের দেখতে হবে যে এখানে যে কানের যে পার্টটা রয়েছে তার ঠিক পিছনের এই পার্টটাতে একটা লাইন গেছে, সেটা হচ্ছে হলো এই আঁচলের লাইনটা। আর তার ঠিক পিছনের দিকে এই পার্টটাতে হচ্ছে চুলের যে খোপাটা করেছে সেটা। তো ঠিক আমরা এরকম ভাবে ব্লকটা ধরে নিলাম। এবার হচ্ছে হলো শোল্ডারের পার্টটা। এবার শোল্ডারের লাইনটা আমাদের ঠিক এবার দেখতে হবে যে শোল্ডারের লাইনটা গেছে কোনখান থেকে। তো নাক আর হচ্ছে ঠোঁট এর মাঝখান থেকেই লাইনটা গেছে। তো বোঝার ক্ষেত্রে আমি ধর এখানে একটা গোল করলাম, ঠিক আছে? গোলটা এখানে হবে, সরি এই। এবার এবার আরেকটা শোল্ডারের মধ্যে এই দিকে আছে, এই পার্টটাতে ধর এই দেখালাম এই। আর তার ঠিক এখান থেকে শাড়ির পার্টটা গেছে, শাড়ির আঁচলটা। আচ্ছা, থুতনির এই পার্টটা থেকে ব্লাউজের যে লাইনটা আছে সেটা আছে, আর এই আঁচলের এটা এত অব্দি এক্সপ্যান্ড হয়েছে। এবার দেন হচ্ছে এদিকের হাতের আর শোল্ডারের পার্টটা ঠিক এরকম একটা জেস্চার এরকম আছে, যেরকম যেরকম জেস্চার আর ফর্ম আছে আমি সেরকম ভাবে ব্লকিং গুলো ধরছি। এখানে দেখবি এখান থেকে যেহেতু এটা গেছে তার ঠিক এখান থেকেই লাইনটা আছে এটা। আর এইখানে যে চেস্টের পার্টের এই লাইনটা ঠিক এইখানে। এবার আমরা দেখবো যে যদি এখানে যদি চেস্টের পার্টের লাইনটা হয় তো তার ঠিক এই পার্টের এখান থেকে হচ্ছে হলো পায়ের যে হাঁটু, সেই হাঁটুর লাইনগুলো এইখান থেকে রয়েছে। এই আমি টানলাম হাঁটুর এই লাইনটা এখান থেকে ফর্মটা বেরোলো। এবার হচ্ছে দেন আমরা তারপর আবার এটা দেখবো যে আমাদের এই হাঁটুর যে লাইনটা যেহেতু দিলাম, ঠিক আছে, ঠিক এখানেও সেম আছে। তার এখান থেকে এই যে হাতটা, এর হাতটার ডিস্টেন্সটা আমরা দেখতে হবে এখান থেকেই। এটাকে ছোট করে নিয়ে দেন হাতের জন্য আমি আগেও দেখিয়েছি যেভাবে ব্লকটা আমি ধরবো, যেরকম ফর্মটা রয়েছে
ঠিক এইভাবে। হাতের মধ্যে চুড়ি আছে, ঠিক আছে, সেটাও একটু ফলো রাখতে হবে। আঙুলের যে মানে অ্যাঙ্গেল গুলো যেগুলো যেরকম রয়েছে ওগুলো আমি জাস্ট একটা ক্যাজুয়াল ব্লকের এতে আমি আগে ধরে নিচ্ছি, দেন তারপর আমি ডিটেল করবো এটা। এবার এই হাতের ক্ষেত্রে কি আছে না, এখানে যেহেতু পাটা এরকম উঠেছে, ঠিক আছে, তো এই হাতের বাইরের লাইনটা আছে, ভেতরের যে যে লাইনটা সেটা হাঁটুতে ঢেকে গেছে। তো এই আচ্ছা, আমি আগেও বলেছি যে হাতের যে এই যে বুড়ো আঙুলের যে পার্টটা, এটার একটা গোল হয়, ঠিক আছে, এই গোল করে নিলে তো দেন আমাদের বুড়ো আঙুলের যে পার্টটা সহজ ইজিলি বেরিয়ে যায়। তো তার জন্য আমি এখানে এই দেখতে হবে খুব ভালোভাবে, এখানে একটা গোল যদি আমি করি, এই এখানে একটা লাইন দিলে এই পার্টটা আমার এইটা বুড়ো আঙুল বেরিয়ে যাবে এখানে, দেন তারপরে আর এখানে তো হচ্ছে শাখা পলা যেগুলো রয়েছে, এইভাবে আমি আঙুলের ঠিক এখানে একটুখানি পা দেখা যাচ্ছে, ঠিক পাটা এই আসছে, আচ্ছা এইভাবে পাটা আমি ব্লকে ফেলে, আমি যেহেতু ব্লকটা আমি পায়ের ব্লকটা আগেও দেখিয়েছি জানি আমি, তো সেই হিসাবে পাটা আমি এভাবে ধরে নিলাম, ঠিক এইভাবেই আছে কাইন্ড অফ পাটা। আর এখানে এবারে সবজিগুলো সব রয়েছে, এবার হচ্ছে এখানে একটা কিছু অ্যাড করা যেতেই পারে, ঠিক আছে, এই পার্টটা যেটা রয়েছে এখানে ধর কোনো একটা অ্যানিমেল আমি অ্যাড করতে পারি, সেটা আমি দেখাচ্ছি। সাপোজ আমি ধর এখানে সিঙ্গেল আমি এই ক্যারেক্টারটা করলাম, আর কোনো একটা আমি এখানে অ্যানিমেল পুট করব, তার জন্য আমি দেখি এখানে কোনো আমার কাছে অ্যানিমেল আছে কিনা। কুকুরও আমি অ্যাড করতে পারি যে বসে আছে, কুকুর আমাকে এবার খুঁজতে হয় যে কুকুর কিরকম ভাবে বসালে জিনিসটা এখানে ভালো লাগবে। তোদেরও যখন পরীক্ষা হবে না, পরীক্ষাতে এরকম টুকটাক অ্যানিমেল দিতে হবে, ঠিক আছে, না হলে কম্পোজিশনে ভালো লাগবে না। আর ওদের ওখানে বলেও দেয় যে টুকটাক অ্যানিমেল অ্যাড করতে কিছু না কিছু। দিলাম না, ঠিক আছে, এখানে কিছুটা পার্ট আমি হালকা করে কুকুর দল বসে আছে দেখালাম, সবার আগে আমি কুকুরের মুখের ব্লকটা আমি করে নিয়ে
অনেক পুরোটা দেখালাম না, হাফ দেখালাম। আর একটা দেখালাম এরকম ভাবে বসে আছে সিটিং। অনেক সময় এরকম ভাবে বসে থাকে না কুকুরগুলো, তো এরকম একটা সিটিং আমি একটা কুকুর আমি এখানে করলাম। আচ্ছা, এবার আমি মুখগুলো প্রত্যেক কটা বা যেই ড্রয়িংটা করেছি, এবার আমি এখানে ডিটেল আমি স্টার্ট করবো। ঠিক আছে, সর্বপ্রথম আমি মুখ দিয়ে আমি ধরছি। সবার আগে বলেছি এই যে আমাদের এই যে স্পেয়ারটা রয়েছে, এর এখান থেকে আবার হচ্ছে হেয়ার লাইনটা, যেরকম যেরকম আমাদের মুখের যে প্রত্যেক কটা পার্ট যেরকম ভাবে রয়েছে, সেগুলো আগে এবার ডিটেলিং করা শুরু করবো। আচ্ছা, এখানে না পোর্ট্রেট মেলানোর কোনো মানে ওরকম কোনো ব্যাপার নেই যে পোর্ট্রেট আমাকে মেলাতেই হবে, জাস্ট মুখের ক্যারেক্টারটাকে আমি বোঝাচ্ছি ভালোভাবে। ঠিক আছে, আমি এখানে পোর্ট্রেট পুরো মেলাচ্ছি না। এখানে যে আমি ক্যারেক্টারটা রয়েছে, ক্যারেক্টারটা জাস্ট বোঝা যায় সেরকম ভাবে আমি আগে ডিটেলটা করবো। আচ্ছা, এই চোখের এই সমান, মানে সরি, এই আইব্রো যে লাইনটা আছে, যেটাকে আমরা ভুরু বলি, তার সমান ওই কানের এই উপরের পার্টটা যাবে, ঠিক নাকের নিচের এইখান থেকে কানের শেষ। আচ্ছা, যেহেতু আমরা প্রথমের দিকে লাইনটা আগে দিয়েছিলাম, ঠিক আছে, তো তার জন্য আমি ঠিক এখান থেকে এই লাইনটা আমি এবার টেনে নেবো, কোনো প্রবলেম হবে না। কারণ আমরা ওটা ফাইনাল লাইন দিইনি, আমরা জাস্ট একটা মানে জেস্চার ড্রয়িংটার জন্য, মানে ড্রয়িংটাকে ধরার জন্য লাইনটা আমি টেনেছিলাম, তো কোনো প্রবলেম ইউজুয়ালি হবে না ফাইনাল লাইনের ক্ষেত্রে। কারণ ফাইনাল লাইনের ক্ষেত্রে যখন আমরা ফাইনাল লাইন টানি তখন জিনিসটা মেকআপ হয়ে যায়, অসুবিধা হয় না।
যেখানে লাইট পড়ছে না সেখানে লাইনগুলো অনেকটা ডার্ক হবে, ঠিক আছে? আর যেখানে লাইনগুলো লাইট রয়েছে মানে সেখানে লাইটটা পড়ছে, তো তার জন্য ওখানে লাইনগুলো অনেকটাই লাইট। ঠিক যেমন এইদিকের যে লাইনটা রয়েছে এই পার্টে, এখানে লাইটটা পড়ছে, তার জন্য এখানে লাইনগুলো ডার্ক হবে। এই পিছনের এই পার্টগুলোতে লাইনের এখানে একটু ডার্কনেস বাড়বে, কারণ হচ্ছে এখানে লাইটটা পৌঁছাচ্ছে না ঠিক করে, যার জন্য। ঠিক এইভাবে। আচ্ছা, এইদিকে লাইনগুলো যেগুলো আমি দিচ্ছি এগুলো প্রত্যেক কটাই একটু ডার্ক শেডের, মানে একটু ডার্ক দিচ্ছি, কারণ হচ্ছে এখানে একদম লাইট সোর্স আমি দেখতে পাচ্ছি না, যার জন্য এখানে লাইনগুলো মোটামুটি ডার্ক টানছে। আর কিছু কিছু জায়গায় আমি একটু শেডিং হয়তো দেবো জিনিসটার ডার্কনেসটাকে বোঝাতে।
ভিভো সেভ। এদিকে যেহেতু লাইট সোর্স এখান থেকে ঢুকছে, তার জন্য আমি এখানে লাইনগুলো লাইটার মানে শেডে পড়বে, আর ভেতরের যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে ডার্কার শেডে পড়বে। আচ্ছা, এগুলো আমি একটুখানি ভলিউম বোঝানোর জন্য কিছু কিছু স্ট্রোকস দিচ্ছি, যাতে কাজটা একটুখানি ভলিউম বাড়ে, ভাল লাগে যেহেতু, তাই জন্য। আচ্ছা, আমি না ভলিউম যে কোনো ভাবে ঘুরে দিচ্ছি না, ঠিক আছে? যেই দিকে মাসালের ডাইরেকশন রয়েছে, ভলিউম আমি সেই দিকেই ঘোরাচ্ছি, মানে নিজের মতন ইচ্ছাকৃত যেখানে সেখানে আমি ঘোরাচ্ছি না। আর আমার ভলিউম ঘোরাতে পারি না। মোটামুটি যেই দিকে মাসালের মানে ডাইরেকশন যাচ্ছে, ঠিক সেই দিকে আমি ভলিউমগুলো আমি দিচ্ছি। আচ্ছা, কখনো না এইভাবে ভলিউম কখনো দিবি না।
এই নিচ থেকে এইভাবে দিবি না কখনো, কারণ ওপর থেকে নিচে এরম ভাবে এই ডাইরেকশনে এই অ্যাঙ্গেলেই আসে যে কোনো কিছু, উল্টো ভাবে না। অনেকে আবার এরম ভাবে দেয়, তাই জন্য আমি বললাম। আর এগুলো যে ড্র্যাপারি আছে আমার এখানে, সেই ড্র্যাপারি লাইনগুলো আমি টানছি। আচ্ছা, এই ড্র্যাপারি লাইনগুলো না খুব হার্ড হবে না, খুব একটু সফট টোনে থাকবে লাইন, ঠিক আছে? অত হার্ড হয় না। আর যেখানে খুব ডার্ক মানে লাইট মানে যাচ্ছে না, খুব ডার্ক টোনে আছে, সেইখানে আমরা মানে ড্র্যাপারি লাইনগুলো একটু ডার্ক দেবো, আদারওয়াইজ না।
এরপরে আমরা কুকুরের মুখের ডিজাইন গুলো আমরা এখানে করবো এবারে লাস্টে। যেভাবে আমি লাইন টেনেছি সেই লাইন গুলোকে মেনটেন করে এখানে আমি কিছু একটু হালকা স্ট্রোক দিচ্ছি ভলিউমের জন্য, যেখানে যেখানে ডার্ক আছে, যেখানে যেখানে ভলিউম গুলো ঘুরেছে। এবারে এই কুকুরের মুখটা সেম আগে আমি ব্লকটা ধরে নিয়েছিলাম, তো আমি জাস্ট লাইনের ডিটেল গুলো দেবো।
এরকম ভাবে কম্পোজিশন যে কোনো তুই পরীক্ষার মানে এক্সামে তুই এঁকে দিতে পারিস ঠিক এইভাবে প্র্যাকটিস করলে। যেখান থেকে এবার ধর তুই কুকুর খুব প্র্যাকটিস করেছিস, তো তখন তুই যে কোনো জায়গা থেকে একটা কুকুর তুলে মোটামুটি একটা কম্পোজিশনে এরকম ভাবে তুই সেট করতে পারিস যাতে একটুখানি ইন্টারেস্টিং লাগে কম্পোজিশনটা। তো ফিগারের ক্ষেত্রেও সেম, যদি খুব প্র্যাকটিস যদি করিস, যেরকম আমি বলেছি বাইরে বেরিয়ে স্টেশনে বসে বা বাইরের যে কোনো জায়গায় পাড়াতে যে কোনো জায়গায় মোড়ে তুই যদি এরকম ভাবে বসে বসে ফিগার ড্রয়িং যদি করিস, তাহলে তুই তোর ফিগারের জন্য কোনো প্রবলেম হবে না ফিউচারে। যদি পরীক্ষায় যদি যে কোনো কম্পোজিশন যদি বলে দেয়, তুই সেখান থেকে তুই তুই যে ফিগারগুলো যেরম ভাবে ধরেছিস প্রত্যেক কটা ফিগার মানে র্যাপিড স্কেচে সব ওখান থেকে তুলে তুই বসাতে পারবি। কোনো ভাবতে হবে না যে আমি কোথা থেকে কিভাবে প্র্যাকটিস করবো, আলাদাভাবে কোনো কিছু ভাবতে হবে না।